পেশায় আইনজীবী, রাজনীতির ময়দানেও দাপুটে নেত্রী। গতবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্বর্ণকমল সাহার সঙ্গে লড়াই করেছিলেন। এবারের লড়াইয়ের ময়দানে তার ছেলে। দিনভর জোরদার প্রচার চালাচ্ছেন ইন্টালির বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়াল। সকালে লাল চা আর বিস্কুট দিয়ে দিন শুরু করেন তিনি। ব্রেকফাস্টে থাকে ধোসা, ইডলি, উপমার মতো কোনো একটা দক্ষিণ ভারতীয় পদ। তারপরে শুরু হয়ে যায় প্রচারের ব্যস্ততা। আমি ভেজিটেরিয়ান আছি, আমি খাই না, কিন্তু কর্মীরা খায়। মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার ছাড়া এই 3 দিন আমরা কিন্তু ননভেজটা রান্না করি না, যেহেতু আমরা সবাই কেউ হনুমানজির পুজো করি, কেউ কিছু, মানে এই 3 দিন সপ্তাহে ছাড়া বাদ বাকি দিন চিকেন রান্না হয়, মাছ রান্না হয়। দুপুরে পাতে থাকে অল্প ভাত, রুটি, সবজি, ডাল, দই, আচার। প্রচারের ব্যস্ততার মাঝে পার্টি অফিসেই অনেকদিন দুপুরের খাবার খেতে হয়। সন্ধ্যেবেলা মুড়ি, চপ অথবা ম্যাগি দিয়ে পেট ভরান প্রিয়ঙ্কা টিব্রেওয়াল। আলু পটলের ভাজা, কাঁঠালের সবজি, তার সঙ্গে একটু আচার, লঙ্কা, আমের ডাল, চাল, রুটি আর দই। রুটি, সবজি আর একটা ভাজা দিয়ে রাতের খাবার শেষ করেন বিজেপি প্রার্থী। পুষ্টিবিদেরা বলছেন, ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ল্যাকটিক অ্যাসিড। এই খাবার খেয়েই দিনভর প্রচারের মাঝে নিজেকে ফিট রাখছেন বিজেপি প্রার্থী। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। आपने 35 साल लेफ्ट को दिए, 15 साल टीएमसी की निर्ममता को दिए। एक मौका मोदी को, एक मौका बीजेपी को देकर देखिए। শান্তিতে যদি থাকতে হয় তাহলে একমাত্র দরকার তৃণমূল সরকার। আসছে ভোট, চড়ছে প্রচারের পারদ, ক্রমশ তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। भाजपा सरकार बना दीजिए, मैं वादा कर कर जाता हूं, पूरे बंगाल से हम ममता की सिंडिकेट को समाप्त कर देंगे। मैं आज यहां पर कह कर जाता हूं, एक बार ममता को उखाड़कर भाजपा की सरकार बनाओ, सिंडिकेट को उल्टा लटका कर सीधा करने का काम हम करेंगे। অমিত শাহ দপ্তরের যে ক্রাইম রেকর্ড ব্যুরোর যে রিপোর্ট বেরোয়, সেই রিপোর্টে কেন বলা হচ্ছে পশ্চিমবঙ্গ অনেক ভালো আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, দিল্লি, বিহার, তাদের অবস্থা বলা হচ্ছে যে বাংলার থেকে অনেক অনেক খারাপ। সেগুলো কি এখন এখানে শুধু ভোটের বাজার গরম করার জন্য মিথ্যে কথা বলছেন? শনিবার রাজ্যের সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে সরব হন নরেন্দ্র মোদীও। তৃণমূলের পাশাপাশি আক্রমণ করেন সিপিএমকে। लेप के सारे गुंडे तृणमूल में आ गए, लेप का सिंडिकेट तृणमूल में आ गया। पहले वोट के लिए लेप वाले धमकी देते थे, पर वही गुंडे टीएमसी को वोट देने के लिए धमकी देने लगे। लेफ्ट का कट, कमीशन, सबका ठेका टीएमसी ने ले लिया है। প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দিয়েছে সিপিএম, তৃণমূলও। নরেন্দ্র মোদী বাংলার সিন্ডিকেট ইত্যাদি, সিপিএম এর জমানা, অমুক তমুক এসব বলার আগে বলুন, গুজরাটে কেন সেতু ভেঙে পড়ে? বউবাজারে রশিদ খানের বাড়িতে আরডিএক্স বিস্ফোরণ এবং শতাধিক হতাহত। বাংলার সর্বকালের ভয়ঙ্করতম সন্ত্রাসের ঘটনা সিপিএম জমানায়। এখন বাংলা 34 বছরের থেকে ভালো আছে, বাংলা অন্য রাজ্যের বিজেপি সরকারের থেকে ভালো আছে। মোদিজি বড্ড ভয় পেয়ে যাচ্ছেন। পশ্চিমবাংলায় তৃণমূল টিকে আছে বিজেপির ভরসায়। যারা ভেবেছিল যে বিজেপি তৃণমূলকে ধাক্কা দেবে, তারা বুঝে গেছে বিজেপি তৃণমূলকে রক্ষা করেছে। রক্ষাকর্তার নাম নরেন্দ্র মোদী।
যাকে রক্ষা করেছেন তার নাম মমতা ব্যানার্জি। সিন্ডিকেট, গুন্ডারাজ, দাঙ্গাবাজ, ভ্যানিশ কমিশন, দুর্নীতি। ভোটের মুখে সুপার স্যাটারডের প্রচারে বারবার নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল এই সব শব্দবন্ধ। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।